এই যে হিয়ারিং বা শুনানিতে ডাকা হচ্ছে যাদের মিসম্যাচ আছে 2002 ভোটার তালিকার সঙ্গে, তো এটার নিয়ম কি? এটার পরিষ্কার নির্দেশ রয়েছে নির্বাচন কমিশনের। যদি কেউ অসুস্থ হন, বৃদ্ধ হন, যদি কেউ বিশেষ বিশেষ ক্ষমতা সম্পন্ন হন, বিশেষ চাহিদা সম্পন্ন হন, সেক্ষেত্রে তাদের বাড়ি যেতে হবে, হিয়ারিংয়ের জন্য তারা আসবেন না। কিন্তু দেখা যাচ্ছে কি, সোদপুরের একটা ছবি দেখা যাক। এনার নাম হচ্ছে নারায়ণ হালদার, 80 বছর বয়স, হাঁটতেই পারেন না ঠিক মতো। তাকে হুইল চেয়ারে করে শুনানি কেন্দ্রে নিয়ে আসেন স্থানীয় কাউন্সিলর। দেখুন, ভাবতে পারছেন? নারায়ণ হালদার, ইনি ইন্দিরা কলোনিতে থাকেন। এবার এখানে এসে কি হলো শুনবেন। সুবীর রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সুবীর, নারায়ণবাবু সুস্থ তো এখন? কি হয়েছিল তার? দেখো অতনুদা, পানিহাটি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইন্দিরা কলোনি এলাকার 80 বছর বয়সী নারায়ণ হালদার, তার কিন্তু সম্প্রতি ব্রেন স্ট্রোক হয়েছে এবং ব্রেন স্ট্রোক হওয়ার পর তার একদিক অর্থাৎ ডান পাশ কিন্তু পুরোপুরি পড়ে গিয়েছে এবং তারপরে সে ঠিকমতো হাঁটতে পারে না। এবং সেই জায়গা থেকে এসআইআর-এর অর্থাৎ শুনানির জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল যে প্রত্যেক অর্থাৎ অসুস্থ এবং বৃদ্ধা যারা রয়েছেন, যারা হাঁটাচলা করতে পারে না, তাদের কিন্তু বাড়িতে গিয়ে কাজ করতে হবে। কিন্তু এই যে সোদপুর, সেখানে একদম উল্টো ছবি। সোদপুর হাই স্কুলের যে বুথ, শুনানি বুথ, সেই বুথে কিন্তু এই নারায়ণ হালদারকে নিয়ে আসেন স্থানীয় কাউন্সিলর শুক্লা বিশ্বাস মান্না। কেন নিয়ে আসলেন? তার একটাই কারণ, নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করে এই এলাকার যারা স্থানীয় বিএলও, যারা ইআরও রয়েছেন, যারা সুপারভাইজার রয়েছেন, তারা কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করেছেন এবং তারা কিন্তু তার বাড়িতে যাননি এবং শুনানির কোনো কাজকর্ম তারা করেননি। সেই কারণে বাধ্য হয়ে তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং কাউন্সিলর তিনি নিজে স্বয়ং তাকে নিয়ে এসেছেন হুইল চেয়ারে করে। এবং এই জায়গা থেকে কিন্তু তিনি একদম নিরুপায় এবং সেই জায়গা থেকে তিনি বলছেন যে তিনি হাঁটতে পারেন না, তাকে হাঁটতে কষ্ট হয়, তাকে চলাফেরা করতে অর্থাৎ বাড়ি থেকে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেও অসুবিধা হয়। সেই জায়গা থেকে একজন এই ধরনের ব্রেন স্ট্রোকের রোগীকে সেইভাবে নিয়ে আসা হলো, সেই জায়গায় বিএলও ইআরও কেন সেখানে গেলেন না, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। ধন্যবাদ। আমার ব্রেন স্ট্রোক হয়েছিল, তারপর বাপারা পড়ে যায়, এই জন্য হাঁটতে অসুবিধা। ভোটার লিস্টে কি ভুল আছে যে এসআইআর এর শুনানিতে ডাকলো? কি ভুল আছে আমি জানি না। ওরা ফর্ম ফিল আপ করে দিয়েছে, ওরা করেছে, ওরা ছেড়ে দিয়েছে, ওরা আসতে বলেছে। সব করে আমার 2002-এর কোনো ভোট নেই, ভোটের কাগজ নেই। এছাড়া 2001-এর রেলের মান্থলি ওটা আসে, কাজ করতাম তখন। এই আর আধার কার্ড, মাদার কার্ড, আই কার্ড সবই আছে, ভোটার কার্ড। হ্যাঁ, কি বললো? কি বললো যে কি দিতে হবে লিখে। কমিশন এর উপর তাদের আস্থা ভরসা নেই, কারণ কমিশন বলছে যাবে বাড়িতে, কিন্তু যদি না যায় তারা আতঙ্কিত, বিভ্রান্ত, যদি তাদের নামটা বাদ চলে যায়। তাই তারা যত অসুবিধা সত্ত্বেও তারা হিয়ারিং এর স্থলে আসছে। তারা জন্ম লগ্ন থেকে তারা ওখানে বসবাস করছে। তাদের কোনো কারণবশত হয়তো 2002-এর লিস্ট নাম নেই বা নির্বাচন কমিশন 2002-এর নাম তোলেনি, তাদের হ্যারাসমেন্ট এইভাবে করা হচ্ছে। দেখলেন তো, এ তো গেল সোদপুর। এবার একবার আলিপুরদুয়ারের একটা ছবি দেখাই আপনাকে। হাসপাতালের বেড থেকে সোজা শুনানি কেন্দ্রে হিয়ারিং এর জন্য, যন্ত্রণায় কাতর সেই অবস্থায় শুনানি কেন্দ্র পর্যন্ত পৌঁছে, আর ভিতরে না বাইরেই তার হিয়ারিং হলো। বছরের শেষ দিন, সেদিনও এসআইআর হিয়ারিং এর এই হয়রানি অব্যাহত। রাজকুমার আছেন আলিপুরদুয়ার থেকে সরাসরি আমার সঙ্গে। রাজকুমার, আমরা যে ছবি দেখছি, ইনি কে? নার্সিংহোমে ভর্তি ছিলেন, কি হয়েছিল? এর শুনানি হলো কিভাবে হলো? দেখো অতনুদা, এই যে যার ছবি আমরা দেখাচ্ছি, ইনার নাম হচ্ছে জয়া চক্রবর্তী। ইনি আলিপুরদুয়ার শহরেরই একটি নার্সিংহোমে, কিন্তু তার হার্নিয়া অপারেশন হয়েছে, তিনি সেখানে চিকিৎসাধীন। এবং শুধু তাই নয়, তিনি যেটা দাবি করেছেন যে তার যে হিমোগ্লোবিনের মাত্রা মাত্র 6 এবং পেটে জাল বসানো আছে। কার্যত কিন্তু শুনানি কেন্দ্র পর্যন্ত তিনি টোটোতে করে কোনো রকমে তার যে মেয়ে তিনি নিয়ে এসছে, কিন্তু এই যে আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে যে শুনানি কেন্দ্র, তার ভেতরে তিনি আর যেতে পারেননি।
ফলে এখানে যারা তৃণমূল কংগ্রেসের যারা সহায়তা শিবির করেছিল, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয় যে নির্বাচনের আধিকারিকরা শুনানি কেন্দ্রের বাইরে এসে এই রোগীর শুনানি করুক, এবং সেই কথা মতো, সেই দাবি মতো কিন্তু নির্বাচন কমিশনের কর্তারা বাইরে এসে এই যে অসুস্থ রোগী জয়া চক্রবর্তী তার শুনানি সম্পন্ন করেছেন। এবং ইনি অভিযোগ করেছেন যে জয়া চক্রবর্তীর অভিযোগ যে বিএলও ম্যাডাম যিনি ছিলেন তিনি অনেক চেষ্টা করেছেন যেন তাকে এই শুনানি কেন্দ্রে আসতে না হয়, কিন্তু বাইরে থেকে নির্বাচন কমিশনের কর্তারা যারা এসছেন তারা কিছুতেই মানতে নারাজ। সেই কারণে কার্যত কিন্তু তিনি কাতরাতে একেবারে এই শুনানি কেন্দ্র পর্যন্ত পৌঁছেছেন। এবং আমরা যে ছবি দেখাচ্ছি, ছবিতে পরিষ্কার তিনি একেবারে যন্ত্রণায় কাতরাচ্ছেন, কিন্তু যদিও তার শুনানি সম্পন্ন হয়েছে। ধন্যবাদ। 6 পয়েন্ট আমার হিমোগ্লোবিন, আর আমার পেটে নেট বসানো আছে, 3টা ফুটো আছে। প্রচন্ড আজকে ঠান্ডার জন্য ব্যথা, আজকে আর্থারাইটিসের জন্য এখন পা ফুলে গেছে, কিন্তু ওরা মানে নাই, তারপর আসতে হয়েছে। এসআর নিয়ে অভিজ্ঞতা যাই থাকুক, আমার একটাই বক্তব্য, পেশেন্টদেরকে একটু ছাড় দিতে লাগে। সুতরাং এগুলো হ্যারাসমেন্ট করাটা ঠিক না। মানে উনি ভিতরে ঢুকতে পারছে না। আজকে যদি ওনার কিছু হয় তার রেসপন্সিবিলিটি কে নেবে? নির্বাচন কমিশন নেবে। তার পরিবারের যদি কিছু হয়ে যায় তার রেসপন্সিবিলিটি নির্বাচন কমিশন নেবে। কেন আজকে এই অসুস্থ রোগীদেরকে হয়রানি করে এখানে নিয়ে আসা হচ্ছে? যে এই অমানবিক আচরণ বাংলার মানুষের সঙ্গে হচ্ছে, বাঙালিদের সঙ্গে হচ্ছে, আগামী দিনে বাংলার মানুষ এর জবাব দিবে। আবার ওদিকে পানিহাটিতে শুনানিতে হয়রানির অভিযোগ। আমার সঙ্গে সুবীর রয়েছে সরাসরি। সুবীর, কিরকম হয়রানি, কি অভিযোগ হচ্ছে? অতনুদা, একটা হয়রানির বিষয় নয়, বিভিন্ন হয়রানি, অর্থাৎ যাদের ম্যাপিং ভুল হয়েছে, যারা অন্যত্র চলে গিয়েছেন, তাদেরকে তাদের গুরুত্বপূর্ণ কাজকর্ম ফেলে তাদেরকে আসতে হচ্ছে এখানে। তোমাকে জানিয়ে রাখি, শুনানির যে নথি, অর্থাৎ যেই নথিগুলো নিয়ে আসার কথা বলা হয়েছিল, সেখানে কিন্তু তারা সমস্ত নথি আনার পরেও কিন্তু 13 নম্বর জায়গাতে লেখা আছে আধার কার্ড। সেই আধার কার্ড নিয়ে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, 1995 সালের ভোটার কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু সেই শুনানিতে তাদেরকে ডাকা হয়েছে। অর্থাৎ এই যে তাদের কাজকর্ম, গুরুত্বপূর্ণ কাজকর্ম, তাদের অফিস কামাই করে এইভাবে তাদেরকে আসতে হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু প্রায় অনেকক্ষণ তো তাদেরকে বসিয়ে রাখা হচ্ছে, তাদের সাথে ঠিকমতো কথা বলা হচ্ছে না, তাদেরকে সেইভাবে ঠিকমতো জানানো হচ্ছে না। এই যে হয়রানি, সেই হয়রানির বিষয় কিন্তু নির্বাচন কমিশন বিরুদ্ধে কিন্তু সরব হয়েছেন যারা ভোটার আসছেন তারা, এবং এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন তারা। পাশাপাশি ভোটারদের পাশে দাঁড়িয়ে সরব হয়েছেন স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ। ধন্যবাদ। আসলাম, কিছু বুঝতেই পারিনি কি কারণে ডেকেছে। ওখানে শুধু আমার ওই আধার কার্ডটা কাগজটা নিয়ে জমা নিয়ে ছেড়ে দিচ্ছে, আর ওই ফর্মটা, আর কোনো বার্থ সার্টিফিকেট বললো না, কিছুই বললো না। বলাতে তারপর বার্থ সার্টিফিকেট জমা নেবে, কোনো কারণই বুঝতে পারলাম না। কেন, কি কারণ? দিন আনা দিন খাই আমরা, আমাদের একদিন টাইম চলে যাওয়া মানে আমাদের পুরো রোজগারের দিন রাস্তা উঠে গেল। বৃদ্ধ বৃদ্ধাদের যেভাবে ডেকে নিয়ে এসে যেভাবে হয়রানি করছে, নির্লজ্জ এরা ভারতবর্ষের গণতন্ত্রকে, ভারতবর্ষ সংবিধানকে, একেবারে এই ইলেকশন কমিশন একে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করছে। এরা নামের ভুল, অমুক ভুল, তমুক ভুল, তার জন্য লোককে যেভাবে হয়রানি করছে, প্রকৃত ভোটার, বাস্তব ভোটারকে কেটে দেওয়ার যে চক্রান্ত করছে, বাংলার মানুষ তা মেনে নেবে না। হুগলির সপ্তগ্রামের স্বপন বাগদি আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি, এসআইআর আতঙ্কে। আসলে শুনানিতে তার ডাক পড়েছিল, কাগজপত্র তার নেই, এবার কি করবেন এই ভয়েই নাকি তিনি আত্মঘাতী হয়েছেন। সোমনাথ আছে আমার সঙ্গে ফোনে। সোমনাথ, পরিবারের দাবি একটু জানতে চাইব, তাদের কেন মনে হচ্ছে যে আত্মহত্যা করেছেন এই শুনানিতে ডাক না পাওয়ার জন্য? দেখো, পরিবারের দাবি যে তার ভোটার কার্ড শুধু ছিল, যে স্বপন বাগদি তার শুধু ভোটার কার্ড ছিল এবং আদার্স কোনো কার্ড ছিল না এবং কাগজপত্র ছিল না। আর যে জমির দলিল, সেই জমির দলিলও নেই। কেন, তারা দিনমজুরি কাজ করে, বিভিন্ন জায়গায় তারা কাজ করে, যারা যেসব মালিকের বাড়িতে কাজ করে সেসব জায়গায় থাকে, এবং দীর্ঘ কয়েক বছর ধরে তারা রেলের যে জায়গায়, সেই রেলের জায়গায় তারা ভাড়া, রেলের জায়গায় তারা থাকছিল, এবং যে কাগজপত্র, যে বৈধ কাগজপত্র, সেই বৈধ কাগজপত্র ভোটার কার্ড ছাড়া কিছু ছিল না।
সেই কারণে কালকে এসআইআর যে শুনানি হয়, শুনানিতে যে কাগজ যাকে ডাকা হয়েছিল প্রথমে স্বপন বাগদি নামে অন্য একজনকে ডাকা হয়েছিল, কেন সেই বিএলও তার বাড়িতে কাগজপত্র দিতে আসেনি এবং তাকে ফোন করে, যখন তাকে ফোন করে সে তখন ভোটার কার্ড নিয়ে যায় এবং সেই একটা ভোটার কার্ড দিয়ে নিয়ে এসে তারপর যখন বাড়িতে আসে, বাড়িতে এসে হঠাৎ একটা দুশ্চিন্তার মধ্যে ছিল। তারপরে সকাল রাত্রিবেলায় তার স্ত্রীর সাথে কথাবার্তা বলে সে দুশ্চিন্তা যে তার কাগজপত্র নেই, সে হঠাৎ করে সে রাত্রিবেলা সে সুসাইড করে আত্মহত্যা করে এবং এই পরিবারে জানাচ্ছে যে এসআইআর আতঙ্কেই তার মৃত্যু হয়েছে। ধন্যবাদ।